বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো অনেক সকালে আজকে একটু বাজারে গেলাম। ঘরে তরকারি ছিল না, ভাবছি কিছু শাক সবজি নিয়ে আসবো টাটকা। তো সেই উদ্দেশ্যে গেলাম। তো বাজারে অনেক সকালে যেয়ে গেছি যে এই কারণে আর বাজারে তেমন এখনও দোকানপাট সবগুলা চালু হয় নাই, মাত্র লোকজন আসছে, দোকান চালু করতেছে। তো এক মোটা শাক নিয়ে আসলাম। তো শাকের আটিটা দেখলাম টাটকা ছিল কিন্তু একটু বয়স ছিল। তো সেই কারণে একটু পানি দিয়ে আমি এগুলো ধুয়ে কুটে বসিয়ে দিলাম। আমার যখন শাকটা কিনছি তখন আমার একটু কনফিউজড ছিল, শাকটা অবশ্য ভালো না, লাল শাক না, বাজারে এক ধরনের নাকি লাল পাতা আছে, আবার হাইব্রিড আছে। তো আমার মনে হয়েছে এটা হাইব্রিড বা লাল পাতা যে কোনো একটা, আমি চিনি না, কনফিউজড ছিলাম। সেই কারণে আনলাম। দোকানের আঙ্কেলকেও বলছি, আঙ্কেল বলছে না এটা ভালো, 1 নম্বর, তুমি খেয়ে দেখো, রান্না করে দেখো, ভাত লাল হয়ে যাবে, এই সেই। তো যাই হোক, সেই কথা অনুযায়ী ওনার কথা আমি বিশ্বাস করি নাই, আমি আনছি যতটুকু অভিজ্ঞতা আছে ততটুক থেকেই। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন শাকটা আমি বাড়ি এনে কুটে ধুয়ে রান্নাও শেষ, রান্নাটা হয়ে গেছে, এটা ভাজি করে নিলাম। এখন এটা বাটিতে, এই বাটিটায় আমি রেখে দিব। তা আমার শাকটা একটু সিদ্ধ হতে সময় নিচ্ছিল, একটু বয়স হয়ে গেছে এই কারণে। তা দেখো আমি হাতে ডলছি, তো এতটুকু কোনো লাল না, কিছু না, একেবারেই না। সবুজ শাকের থেকেও এটা খারাপ আর কি। সবুজ শাকও এর থেকে কালার হয়, কিন্তু ওর কোনো কালারই নাই। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে শাক কিনলে একটু দেখে চিনে বুঝে কিনো। যাদের অভিজ্ঞতা আছে, যারা আমার মতো বোঝো না, চিনো না, জানো না, তারা একটু জেনে চেনে বুঝে কিনো। কারণ এটাতে আসলে কোনো উপকার আছে কি না আমি জানি না। লাল শাক খাই আমরা উপকারের জন্য। তাই সেই সাথে 3 পিস মাছ ভেজে নিলাম। লাল শাক দিয়ে মাছ ভাজি দিয়ে আজকে খাবো। দুপুরে আর কিছু রান্না করব না, কারণ আমার ঘরে কিছু কাজ পড়ে আছে আজকে, 3-4 দিনের কাজ, সেগুলো একটু সেরে নিব। তা দেখো বন্ধুরা, লাল শাক আর মাছ ভাজিটা রুমে নিয়ে চলে এসেছি। মাছগুলো অনেক সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। তা এখন চলে যাব আমার রুমের সেই কাজগুলো করতে। তা বন্ধুরা সাথে থেকো, দেখতে থেকো। আসলে রুমের কাজ বলতে কি, আব্বা আম্মা আসছিল, তারা চলে গেছে বেরিয়ে। এরপর আমার মেজে বোন আমার আব্বা আম্মাকে পৌঁছে দিয়ে আসার সময় মায়ের বাড়ি থেকে কি কি আনছে। মা, একেই বলে মা, জননী মা, গর্ভধারিণী মা। আসলে মা সন্তানদের ফেলে আসলে কোনো কিছু খেতে পারে না। তো যাই হোক, আসার সময় আমার মেজে বোন একজন মানুষ গিয়েছিল, ওই একা একা আর কত কি আনবে। তো মা আসার সময়, আমার বোন আসার সময় আমার মা দেখুন কত কি পাঠিয়ে দিয়েছে। তো সর্বপ্রথম যেটা দেখেছে নীল প্যাকেট, ওটা ছিল দেশি মুরগির মাংস, ওটা দিয়েছে। আর এখানে যে হলুদ একটা কাগজে দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়ি দিয়েছে, কারণ হলুদ তো কোনো সময় রান্না করে খায় না, মায়ে দিয়ে বাড়ি থেকে পাঠায়। আর এখানে আছে আমাদের যশোরের যে বিখ্যাত খেজুরের গুড়, খেজুরের গুড় অরিজিনাল, একবার দানা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। দেখতে হলে সাথে থাকো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখো। আর এখানে সাদা প্যাকেটে কিছু চালের গুঁড়ি দিয়েছে আর কিছু আম দিয়েছে। এখানে আম আছে বিভিন্ন রকমের, 3 রকমের আম আছে সম্ভবত। মল্লিকা আম আছে, এটা হচ্ছে মল্লিকা। আর ছোট ঝাই যেটা খাড়ি, ওটাতে আছে আম্রপালি, একটু বড় হয়ে গেছে আম্রপালিটা। আর আছে ল্যাংড়া না কি বলে যে, ওই আমি এত বেশি চিনি না। তো যাই হোক বন্ধুরা, দেখো হলুদটা ঢেলে নিলাম আমার কন্টেনারে। কত হলুদ, এটা কবে খেয়ে শেষ করব আল্লাহ পাক ভালোই জানে। এটা শেষ হতে না হতে আবার মা পাঠিয়ে দিবে। তো মা যতদিন আছে হয়তো ততদিন পাবো, মা না থাকলে হয়তো আর কেউ ওইভাবে ম্যানেজ করে দিবে না। তো যাই হোক, আব্বা মা এসেছিলো, বেরিয়ে গেছে আমাদের মাছ থেকে, এসে আমাদের দেখে গেছে, ঘুরে গেছে, খুবই মনটা ভালো হয়ে গেছে। তবে বাবাটা অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা পৃথিবীর সকল পিতা মাতাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এই সাদা পলিথিনে আছে, এটা হচ্ছে চাউলের গুঁড়ি, কারণ আমরা বাজার থেকে চাউল কিনে ধুয়ে প্রসেসিং করে গুঁড়ি করে রোদে শুকায়ে পিঠা তৈরি করে খাওয়া আমাদের পক্ষে অনেক টাফ হয়ে যায়। কোরবানির ঈদ গেল, আমরা একটু গরুর মাংস দিয়ে রুটি ঘরে তৈরি করে খেতে পারি নাই, অন্যরা বানিয়ে দিয়েছে তাই খেয়েছি। তো সেই অনুযায়ী আম্মা কিছু চাউলের গুঁড়ি পাঠিয়ে দিয়েছে, তা এটা দিয়ে আমরা পরবর্তীতে পিঠা যেটা মন চায় তৈরি করে খাবো।
তো যাই হোক, এরপরে দেখো বন্ধুরা, যে খেজুরের গুড়ের কথা বলছিলাম, অরিজিনাল গুড়ের এমনই হয়। দেখো দানা ধরে গেছে, আমি এটা গুড় কিন্তু দানাটা হাতে ধরে রেখেছি, একটা চাক হয়ে গেছে দানা, একটা মিশ্রির মতো দানা হয়ে গেছে, অনেক সুন্দর। এটা আমার বাটিতে দিলাম, আমার খালাতো বোন খাবে, আর আমি আমার হাতটা একটু চেটে খেয়ে ধুয়ে নিলাম। এখন এগুলো আস্তে আস্তে আমি আবার জায়গায় রেখে আসব। আর দ্রুত এই আমগুলো এখন একটু জাগে দিতে হবে, কারণ গাছ থেকে কাঁচা আম পেড়ে দিচ্ছে। এগুলো জাগে দিলে আস্তে আস্তে পেকে যাবে, তখন আমরা আস্তে আস্তে এখান থেকে খেতে পারবো, না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে। তা বন্ধুরা, আস্তে আস্তে দেখো আমগুলো আমি কিভাবে জাগে দিয়ে রাখছি। হয়তো আরও কিছু দিলে ভালো হতো, একটু বেশি ওম দিলে ভালো হয়। তো এত কিছু আসলে পাবো কোথায়, ভাড়া বাড়িতে থাকি, যা আছে তাই তো আস্তে আস্তে দিব, আস্তে আস্তে পাকলে আস্তে আস্তেই খাবো। তা বন্ধুরা, মায়ের বাড়ি থেকে আনা সব জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। দেশি বিখ্যাত খেজুরের গুড়, আম, চাউলের গুঁড়ি, হলুদের গুঁড়ি, দেশি মুরকা, এগুলো সব মায় পাঠিয়ে দিয়েছে। এ হলো মায়ের ভালোবাসা সন্তানের জন্য। আসলে সন্তানের কতটুকু মায়ের জন্য কী করতে পারি জানি না, আল্লাহ পাক ভালো জানে। চেষ্টা করি পিতামাতার জন্য কিছু করার, সবাই দোয়া করবেন এতটুকু। তো বন্ধুরা, মেহমান আসছিল, মেহমান চলে গেছে। কিছু থালা বাসন আজকে থেকে 3 দিন আগে ধুয়ে রেখেছি, এগুলো আসলে পরিপাটি করে একটু ধুয়ে মুছে উঠাতে পারি নাই। তো এগুলো ধুয়ে শুকায় রেখেছি, আজকে 3 দিন হয়ে গেছে, তো আবার ময়লা হয়ে গেছে, তাই একটু এগুলো মুছে আস্তে আস্তে উঠিয়ে নেব, শোকেসে রেখে দেব। তা বন্ধুরা, জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে অনেক খুশি হই, অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে আমার ভিডিওতে। আর তোমরা যারা চ্যানেলে আজকে নতুন আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। বাসায় অনেক মেহমান ছিল, থাকা ব্যস্ততার কারণে আসলে মাথার নিজের কোনো যত্ন নিতে পারি না অনেক দিন। ইউটিউব, চাকরি, সংসার, মেহমান, আত্মীয় সব কিছু মিলে অনেক টাফ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি আমার মাথা আজকে একটু শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার জন্য মাথায় কিছু খুশকি আছে, সেই জন্য কিছু শ্যাম্পু, লেবুর রস, কিছু চাল ধোয়া পানি, এগুলো চাইলে তোমরা এর সাথে একটু টক দই অ্যাড করতে পারো। এগুলো একসাথে মিক্সার করে আমি মাথায় মেখে 5 মিনিট রেখে পরে গোসল করে নিব। তো মাথার খুশকিটা অনেক দূর হবে এবং চুল অনেক সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।